হচ্ছে। আসেন 2 নম্বর বিষয়, বায়োলজিক্যাল বা রিসার্চ সেন্টারে আক্রমণ। কালকে ইরান খুব নিখুঁতভাবে তার শক্তিশালী ভয়ঙ্কর মিসাইল দিয়ে দখলদারদের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ করেছে। আসলে এটা কি, এইটা একটু জানতে হবে আপনাদের। নেতানিয়াহু বলেছে যে আমাদের কি বলে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ, এটি মানে মানবিকতার বাইরে চলে গেছে। মূলত এই সেন্টারটি থেকে দখলদার দেশটি ভয়ঙ্কর ভয়ঙ্কর আবিষ্কার করে থাকে। ভয়ঙ্কর মিসাইল, ভয়ঙ্কর কীটনাশক, ভয়ঙ্কর বিষ, ভয়ঙ্কর স্প্রে, অর্থাৎ মোসাদ পুরো পৃথিবীতে যে গুপ্ত হত্যা চালায়, যে অস্ত্রগুলো ব্যবহার করে, স্বয়ংক্রিয় মেশিন গান, রোবোটিক মেশিন গান, ওই যে মহসিন ফখরেজাদের মতো পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে অনেক রকম কি বলবো রোবোটিক মেশিন গান ব্যবহার করেছে। তার গাড়ির সাথে সেট করা অটোমেটিক তাকে টার্গেট করে গুলি করেছে। তার স্ত্রীকে গুলি করেনি, মেশিনটা একদম মহসিন ফখরেজাদের বুকের মধ্যে, মাথার মধ্যে গুলি করেছে। এই যে মোসাদের পুরো পৃথিবীতে গুপ্ত হত্যার জন্য যে ভয়ঙ্কর মিশনগুলো, এটার প্রযুক্তি বা এটার যা প্রয়োজন বা পরিকল্পনা এখান থেকে হয়। ধরেন প্যালেস্টাইনি এক যুবক পালিয়ে গেছে তুরস্কে, পালিয়ে গেছে মিশরে, পালিয়ে গেছে মালয়েশিয়াতে। সেখানে সে কি করছে এবং তাকে হত্যা করতে কি কি পরিকল্পনা করতে হবে, কি কি প্রযুক্তি ব্যবহার করতে হবে, তার শরীরে কিভাবে বিষ প্রয়োগ করতে হবে, তার নাকের সামনে কোন স্প্রেটা দিলে সে 7 দিন পরে মরে যাবে, তাকে কি করে হার্ট অ্যাটাক করানো যাবে, তার মস্তিষ্কে কি করে ভয়ঙ্কর কোনো কিছু দিয়ে তাকে পাগল করা যায়, তার শরীরে ক্যান্সার তৈরি করা যাবে কিভাবে, এই যে ভয়ঙ্কর ব্যাপারগুলো এখান থেকে তৈরি করতো এই দখলদার দেশটি। প্লাস কোন টাইপের অস্ত্র মানুষকে গোপনে হত্যা করতে পারে, কোন টাইপের অস্ত্র দিয়ে মানুষের মানে এক গুলিতে শেষ করা যাবে, এই যে নানান রকম পুরো পৃথিবীতে তারা যে আমেরিকা বা ব্রিটেন বা বড় বড় উন্নত দেশকেও যে কাবু করে রেখেছে ইসরায়েল, তাদের একটা আতঙ্ক দিয়ে এই কাজগুলো এই রিসার্চ সেন্টারে করে থাকতো দখলদাররা। আমি এটা নিয়ে যতটুকু ঘেটেছি, আমি দেখলাম যে এমনও হয়েছে তারা ফিলিস্তিনের এক যুবক, সে অস্ত্রের উপর, অর্থাৎ সে হামাস বা আল কাসামের হয়ে কাজ করতেন, তো তিনি তার দেশের মধ্যে হুমকিতে ছিলেন তাকে মেরে ফেলবে, এই জন্য তিনি বাইরে গেছেন এবং সেখান থেকে প্রযুক্তির উপর পড়াশোনা করছিলেন কি করে এটা দিয়ে এই যে হামাস দিয়ে এখন 105 বানাচ্ছি বা বিভিন্ন বিস্ফোরক বানাচ্ছে যেগুলো দিয়ে দখলদারদের প্রতিহত করছে। এই হামাসের কিছু মেধাবী যুবকরা এগুলো নিজেরা তৈরি করছে এই অস্ত্রগুলো। এরকম একটা ছেলের আমি স্টোরি পড়লাম যে একে টার্গেট করছে মোসাদ এবং সে কোনো একটি মানে দূর দেশে পালিয়ে গেছে বাঁচার জন্য, সেখানে মোসাদ চলে গেছে এবং মোসাদের সেই এজেন্ট তাকে একটা বড় অফার দিয়ে তার সাথে কথা বলতেছিল। ওই সময় সে একটা পারফিউম ব্যবহার করছে, পারফিউম জাস্ট হাতের মধ্যে একটা পারফিউম বা একটা স্প্রে করে তার সাথে হ্যান্ডশেক করেছে। এই হ্যান্ডশেকের পর তার হাতে ওই মেডিসিনটা চলে গেছে ওই যে ফিলিস্তিনের যুবকের, দেখা গেছে সেটা হয়তো সে কখনো এরকম মুখে হাত দিয়েছে, এখান থেকে তার নিঃশ্বাসে চলে গেছে, 7 দিন পর হার্ট অ্যাটাকে মারা গেছে। এরকম বহু স্টোরি আছে। তো এই বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারের যেই কথাটি আমরা বলছি, এখান থেকে পুরো পৃথিবীকে কাবু করার জন্য দখলদার দেশটি তার নানান রকম প্রযুক্তি, অস্ত্র, তারপর বিষ, কোন বিষে মানুষকে মেরে ফেলতে পারে, কিভাবে করা যায়, এই যে পরিকল্পনাগুলো সব তৈরি করতো এখানে। এবং এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র ছিল দখলদার দেশটির। এবং এই সেন্টারটাকে ইরান কালকে মিসাইল অ্যাটাক করে পুরোটাই গুড়িয়ে দিয়েছে, একদম ছাতু বানায় দিয়েছে। এবং তাদের যে ভয়ঙ্কর জিনিসপত্র তাদের যে ল্যাবে ছিল, তারা যা যা তৈরি করেছে বিগত 50-60 বছর ধরে সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং যারা সেখানে উদ্ধার কাজে গেছে তাদেরকে মাস্ক, তারপর তাদেরকে বিভিন্ন অ্যাপ্রন পরিয়ে, মানে তাদেরকে খুব সতর্কভাবে সেখানে যেতে হয়েছে, কারণ এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে গেছে বিস্ফোরণের কারণে। তো এমন একটি জায়গায় আঘাত করেছে যে ইসরায়েলকে 50 বছর না প্রায় আবারও 50 বছরের জন্য পিছিয়ে দিয়েছে। তারা যে গবেষণা করছিল বা যে গবেষণা এখনো চলছিল বা যেগুলো তারা গবেষণা করে তৈরি করেছে আগামীতে তুরস্কের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করবে, মুসলমানদেরকে কাবু করে রাখার জন্য বা দাজ্জাল আসার আগে তাদের যে অনেক রকম নমুনা হবে, এই বিষয়গুলোকে ইরান এক আঘাতে ধ্বংস করে দিয়ে দিয়েছে। এটি নিয়ে তাদের এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে।
এটি নিয়ে আরো ডিটেল বলবো পরে অন্য একটা আলোচনায়।